আজকে দুপুরে মাছ মাংস রাঁধিনি, কিন্তু মাছ মাংসের উপর দিয়ে রাঁধিছি, মানে মাছ মাংস চাই তো ভালো হয়েছে খাতি, বুঝেছেন। তা কি দিয়ে কি রাঁধিছি সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই গরমের মধ্যে রান্ধে বেড়ে নিয়ে বাবু সব হলো টেবিল ফরে নিয়ে আসছি, যে রান্নাটা একটু ভিডিও করবো, তা গরমেতে আর ভালো লাগছিল না। তাই যে গামলায় তো সবকিছু নিয়ে আইসি, এই যে চুলার ডাল রাঁধিছি মাখো মাখো করে, এদিকে ডিম বুনা করেছি, বেগুন ভাজা। তা ডিম বুনাটাই যে একটু তেল বেশি হয়ে গেছে, একটু না বেশ তেল বেশি হয়েছে। মনুর বাবা তো খাতে গেলি কবেন নেও তেল, আর ঘরে ছিল না, কি আর করা, তেল টুক ডাইলে দিবা, ডাইলে বাটিতে উঠোই থুবানে। আর এদিকে কিন্তু গরম গরম পোলাও একদম রেডি হয়ে গেছে। দেন ওরে দুমো জনি সে মোবাইলের ক্যামেরায় তো সে পুরো সাদা সাদা হয়ে গেল, কি আর করার। ভাত কটা দেখছেন কি পাই না, একদম ঝরঝরে হয়েছে। আর একদম থালে পাঠাই দিলেও দেখবেন কি কায়দা সে ঝরঝরে ভাত হয়েছে। পোলাও ভাত কটা কিন্তু ফাইন সুন্দর হয়েছে। যার কারণে একটুখানি কয়েছে ভাত বাড়িয়ে নিয়ে আর পালা। এদিকে ছেলে পেলে লাগিছে, ওগেরও থাল গুছাইয়ে খাতি লতি বসাই দিছে, আর নিজিরটা নিয়ে বইছি। এখন এই যে পেঁয়াজ নিছি, লেবু নিছি, এদিকে হলো বেগুনও নিয়ে নিছি ভাজা। আরে মাখো মাখো করে চুলার ডাল রান্ধিলাম, সে ডালও নিয়ে নিলাম, আরো এক আটা নিয়ে নিলাম। মানে ডালটা খাতি ভালোই হয়েছে, দেখেই মনে হচ্ছিল। তারপরে খাইয়ে নিয়ে তারপরে আপনাকে সাথে কবানা। আর এদিকে যে ডিম, তাই যে তেল একটুখানি সরাই থুয়ে তারপরে ডিম তুলে নিলাম বাটির মধ্যে। কারণ হলো ওই ডালির সাথে যদি ডিমটা থালের পরে নিয়ে নি, জলটা গড়াই ডাইল দিয়ে ডিম দেয়া হয়ে যাবে না, সেই জন্য আবার বাটিতে নিলাম, বুঝেছেন। এদিক ছেলে পেলে খাতি টাতি দিয়ে দিছি। আর তারপরে এই যে আমি নিয়ে বসে গেছি। হ্যাঁ, আর দেখছেন কি সুন্দর। আর বেগুন ভাজাটা আর এই পেঁয়াজ ভাজা দিয়ে আমার যে খাতি কি ভালো লাগে, তাও আবার পোলাও ভাতের সাথে সেই স্বাদ লাগে। তাই যে থাল তো সাজানো হয়ে গেছে, এখন একটু খাতি বসার পালা, নিরিবিরি একটু শান্তি করে বসে বাপু খাইয়ে নি। তাই যে ডিমির বাটিটা একটুখানি নামাই থুসি পাশে, নাই ভাত কয়টা মানো যাবেন না, বেগুনটা একটুখানি সাইডই সরাই দিয়ে ওই যে বেগুনের উপরে যে পেঁয়াজ ভাজা কয়টা রয়েছে না, সেই পেঁয়াজ ভাজা একটুখানি নিয়ে অল্প কয়টা এক গাল মতন পোলাও ভাত একটুখানি নিয়ে মাখাইয়ে খাবো। একটু বেগুন নিয়ে নিলাম, বেগুনটাও সে ভারী কায়দার মাখনের মতন। হ্যাঁ, তাই যে ভাতটা একটু মাখাছি, মাখাই টাকাই নিয়ে এক গাল যখন গালে দিলাম, ওরে বাবা রে বাবা, এ যে কি শান্তি লাগলো। মানে পোলাও ভাতটা একটু মিষ্টি মিষ্টি আছে, তারপরে একটুখানি বেগুন ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে মাখাইয়ে খাইয়ে তারপরে এক কামড় পেঁয়াজ নিয়ে কি যে শান্তি। ও মা ভাত এবার মাতি যে ওর মধ্যে আদা আর হইলো যে গোলমরিচ পাইছি, তা আদা আর গোলমরিচ ফেলাই দিলাম, কারণ ওটা গালে বাদলি আমার কাছে ভালো ঠেয় না। তাই যে ডাইল দিয়ে একটুখানি ভাত মাখাই নিলাম, নিয়ে একটুখানি বেগুন নিলাম, তারপরে নেবো একটুখানি লেবু চিপে। তা লেবু সে এরাম চিপা চিপতেছি, সে বহুত কষ্টে একটুখানি রস বেরোইছে। তারপর একটু ভাত কটা আর একটু মাখাই নিয়ে এইবার খাবো। খাতি যে ডাইলটা দিয়ে কি মজা লাগতেছে, মানে বেগুন ভাজা দিয়ে শুধু খাতিও ভালো লাগতেছে, এদিক ডাইল দেওয়া। আর এই যে শুকনো জাল সম্বরা দিলাম না, এই যে শুকনো জালের এই যে মধ্যে যে জল টুক থাকে না, এইটুক হলো ভাতের সাথে মাহায় খাতি আরো বেশি স্বাদ লাগে। তার জাল ডাইলও টিপে নিয়ে মাহায় নিয়ে তারপরে আর একটুখানি বেগুন ছিঁড়ে ডাইল দিয়ে আবার ভাত কয়টা নিয়ে তাই খালাম। এটা কিন্তু সামান্য একটুখানি মানে যে আদা বাটা জিরে বাটা